আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেটে সংবাদে পড়ছি শামীমা চৌধুরী। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোবাশ্বের মোমেন বলেছেন, জুলাই পরিবর্তিত পরিস্থিতিতে সবার চাহিদা পরিবর্তনের। পরিবর্তন চাওয়া সহজে, কিন্তু সেই পরিবর্তন বাস্তবায়ন অনেক চ্যালেঞ্জের। আমরা আগের চর্চা থেকে বের হতে চাই, তাই সবার মতামতের ভিত্তিতে সরকারি কর্ম কমিশনে পরিবর্তন আনতে চাইছি। তিনি আজ সকালে সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন অংশীজনের ভাবনা শীর্ষক মত বিনিময়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সম্পর্কে নেতিবাচক ধারণা পরিবর্তন করা দরকার। এ লক্ষ্যে আমরা সারা দেশে মত বিনিময়ের পরিকল্পনা করেছি। বিশেষ করে ছাত্রছাত্রীরা কিভাবে পরিবর্তন চান, সুধীজনেরা কিভাবে কমিশনকে দেখতে চান, আমরা মাঠে পর্যায়ে তাদের কাছ থেকে শুনতে চাই। আমাদের এই পরিবর্তন হবে বিচ্ছিন্নভাবে নয়, সবার মতামতের ভিত্তিতে। এতে বিশেষ অতিথি ছিলেন কমিশনের সচিব ডক্টর মোহাম্মদ সানোয়ার জাহান ভূঁইয়া। স্বাগত বক্তব্য রাখেন সিলেটে বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজা উন নবী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কমিশনের পরিচালক নিয়ামত উল্লাহ। মত বিনিময়কালে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ সকলকে ধন্যবাদ জানান। এতে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণকারী এবং প্রস্তুতি গ্রহণকারী শিক্ষার্থী, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরিচালকবৃন্দ, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং সাংবাদিকরা অংশ নেন। সিলেট জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এর আয়োজন করে। 2024-এর জুলাই আগস্টের বিপ্লব কি, কেন, কিভাবে সংগঠিত হয়েছিল তা শিক্ষার্থীদের অবগত করতে এক সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আজ দুপুরে শহরে আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান। এতে বিদ্যালয়ের 6 শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে বিদ্যালয় কর্তৃপক্ষ এর আয়োজন করে। বাল্যবিবাহ টিজিং প্রতিরোধ, বয়ঃসন্ধিকালে শারীরিক সমস্যা সমাধান ও প্রতিভা বিকাশের মাধ্যমে কিশোরীদের জীবনমান উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে পৌরসভা মিলনায়তনে আয়োজিত এই কর্মশালায় পৌর এলাকার 83 জন কিশোরী অংশ নেন। তন্মধ্যে পৌরসভার বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কাজের জন্য 41 জন কিশোরীকে 10,000 করে সম্মানী দেওয়া হয়। মৌলভীবাজার পৌরসভা এর আয়োজন করে। সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে একটি স্বর্ণের বিশাল চালান জব্দ করা হয়েছে। আজ সকালে 8:30টার দিকে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই ও কাস্টমস কর্মকর্তারা এই চালান জব্দ করেন। এ সময় সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা 2 যাত্রীকে আটক করা হয়। এ সময় তাদের লাগেজের ভেতর ফ্যানের মধ্যে কৌশলে রাখা 120টি স্বর্ণের বার ও 4টি গোলাকার স্বর্ণপিণ্ড উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন প্রায় 17.5 কেজি। খেলার খবর ক্রিকেট। তারুণ্যের উৎসব উপলক্ষে গতকাল প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সকালে সিলেট জেলা স্টেডিয়ামে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। উদ্বোধনী দিনে প্রথম খেলায় সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় 3 উইকেটে দি এইডেড হাই স্কুলকে পরাজিত করে। দিনের অপর খেলায় জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল 107 রানে ওসমানী মেডিকেল উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে জেলা স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হয়। সবশেষে আবহাওয়া। সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 32 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 5টা 40। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।